Very good evening friends, clans and viewers. As per my commitment আমি চলে এসেছি সিংহ রাশি মানে লিওর লাভ লাইফ প্রেডিকশন নিয়ে। আর যে কটা দিন বাকি আছে ফেব্রুয়ারি মান্থে, ফার্স্টেই বলি সিঙ্গেল যারা লিও পিপলস আছো তাদের ক্ষেত্রে এক বা একাধিক প্রপোজাল তোমার লাইফে আসছে, ঠিক আছে? এবং যে প্রপোজালটাকে নিয়ে তুমি কনফিউজ থাকবে যে কোনটা অ্যাকসেপ্ট করা উচিত এবং কোনটা না অ্যাকসেপ্ট করা উচিত নয়। হতে পারে প্রপোজালটা এমন মানুষের কাছে আসছে যাকে তুমি পার্সোনালি পছন্দ করো, এমনই মানুষের কাছে আসছে যেটা অনেক দিন তার জন্য ওয়েট করেছো, বাট এখন সেটা পজিটিভলি আসছে। তো আমার মতে সেই প্রপোজালটাকে তোমার অ্যাকসেপ্ট করা উচিত। মাঝখানে তোমার এই পছন্দের মানুষ বা তুমি যাকে পছন্দ করতে সে হয়তো অতটা তোমার সান্নিধ্যে ছিল না, সেক্ষেত্রে থার্ড পার্টি রিজনস থাকতে পারে। থার্ড পার্টি রিজনস নট অনলি কেবলমাত্র তার আরেকটা সম্পর্ক বা কিছু, সেটা তার ক্ষেত্রে ফ্যামিলি হতে পারে, কাস্ট হতে পারে, সবটাকেই আমরা থার্ড পার্টির মধ্যে ফেলি। তাহলে সিঙ্গেলদের ক্ষেত্রে রিলেশনশিপের একটা এনার্জি দেখতে পাচ্ছি। যারা অলরেডি রিলেশনশিপে আছো তাদের রিলেশনশিপে কিন্তু অনেক ড্যামেজ এনার্জি দেখাচ্ছিল। রিলেশনশিপের থেকেও তোমরা কি ছিলেন একটা সেপারেশন এনার্জি দেখতে পাচ্ছিলে, কিন্তু ফেব্রুয়ারিতে দেখতে পাবে সেই যে সেপারেশন এনার্জিটা দেখাচ্ছিল সেটা অনেকটাই তোমরা রিকভার করেছো। এবং সেই মোড থেকে সেই সেপারেশনটাও হয়েছিল জানো তো তোমাদের কিছু ভালোর জন্য। মানে সম্পর্ক ছিল কিন্তু সম্পর্কে একটা দূরত্ব ছিল, সেটা যদি না থাকতো তাহলে তোমরা যে লিওস পিপলরা এখন নিজের কাজে অনেকটা এগিয়েছো বা নিজে অনেকটা হিল হয়েছো, সেটা করতে পারতে না সময়ের গ্যাপ না থাকলে। বরং সেটা হয়ে এখন তোমার সম্পর্কটা আরও ভালো করে হিল হবে। তার মানে সম্পর্কে একটা ড্যামেজ এনার্জি চললেও এখন কিন্তু সম্পর্কটা ভালো গ্রোথ দেবে বলে, ভালো দেখতে পাওয়া যাবে বলে মনে হয়। যাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে বা ব্রেকআপ হওয়ার পসিবিলিটি ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের এক্স ফিরে আসতে পারে এবং তোমাদের কোথাও কোনো রকম অনুশোচনা থাকবে, তাই জন্য তোমরা এক্সকে কানেক্ট করতে পারো বা তোমার এক্স তোমাকে কানেক্ট করতে পারে এই সময়। তাই জন্য ব্রেকআপ হওয়ার পসিবিলিটি যেটা ছিল সেটা খুব কমই, কেননা তোমার এক্স ফিরে আসতে পারে বা তুমি তোমার এক্সের কাছে ফিরে যেতে পারো। ম্যারিড কাপলসের ক্ষেত্রেও কিন্তু এমনই একটা এনার্জি চলছিল, একসাথে থাকলেও একসাথে বসবাস করলেও সেপারেশন এনার্জি একটা ছিল। সেক্ষেত্রে সেই সেপারেশন এনার্জিটা খুব মানে যত ফেব্রুয়ারির দিন যাচ্ছে সেটা কেটে যাচ্ছে এবং তোমরা একে অন্যের সাথে অনেক বেশি বন্ডিং বাড়ছে। সেই সেপারেশনটা যে কারো কারণে ম্যারেজ কাপলের মধ্যে ছিল, সেটা তোমাদের সন্তানের জন্য থাকতে হতে পারে, কোনো থার্ড পার্টির জন্য থাকতে হতে পারে, তোমাদের একে অন্যের কাজের জন্য থাকতে হতে পারে, কিন্তু ওভারঅল সেটা কিন্তু কেটে যাচ্ছে এবং ম্যারেড কাপলের মধ্যেও কিন্তু সম্পর্কের বন্ডিং অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এই ছিল ওভারঅল লিওস তোমাদের রিডিং। আই হোপ তোমরা খুব ভালো লাগবে তোমাদের এই রিডিংটা শুনে, কেননা এটা খুবই পজিটিভ একটা রিডিং। আমি আসছি নেক্সট ভার্গো জোডিয়াক সাইনের লাভ রিডিং নিয়ে। টিল এন্ড বাই বাই এন্ড গুড নাইট।